হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া লাইফস্টাইল। তো চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বাড়ির সব কাজ হয়ে গেছে, এখন বসিয়েছি মাটন। তো মাটন রেসিপিটা তোমাদের সাথে না শেয়ার করলে হয়? তো চলো। তো আমি নিয়ে নিয়েছি এখানে 500 মাটন, আর এই দইটা আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এই দইটা আমি দিয়ে দেব। প্রথমে দেব নুন, তারপরে দেব একটু হলুদ গুঁড়ো, তারপরে দেব একটু লঙ্কার গুঁড়ো। তো এটা কাশ্মীরি লঙ্কা। তো চলো, কাশ্মীরি লঙ্কাটা ভালোভাবে দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেটা ঝাল সেটাই দিচ্ছি একটু। তারপর আমি মাখিয়ে নিয়েছি। তো আমার ম্যারিনেট করা তো হয়ে গেছে। মাখানোটা দেখানো হয়নি, কারণ এটা আমার আমি ছেলে 1 ফ্রিজ ঘন্টা ফ্রিজে জ্বালাচ্ছিল। রেখে দেবো। তো এটা এখন চলো ফ্রিজে পরে রেখে আসছি। দেব। তারপর মশলার জন্য আমি আদা রসুন ছুলে নেব। তো আদা রসুন ছুলে নেব, তারপর আলু কেটে নেব। আর খাসির মাংস একটু বড় বড় আলু কাটলে বেশি ভালো লাগে, তাই না? আর এদিকে আমার শ্বশুরমশাই বাজার নিয়ে চলে এসেছে, তো সে বাজারও গোছাতে হবে। এই দেখো, সব এনে ঢেলে দিয়েছে। এখানে করলা এনেছে, এখানে আদা রসুন লঙ্কা একসাথে এনেছে। তারপর এই দেখো কুমড়ো এনেছে, সব অল্প অল্প করে এনেছে। এই দেখো কিন্দ্রি এনেছে। তারপর এই দেখো ঢেঁড়স এনেছে। এই দেখো বেগুনগুলো সাইজ দেখছো? আমার বেগুনগুলো দেখে খুব ভালো লেগেছে, গোল গোল। তারপর টমেটো এনেছে, কাঁচা কলা এনেছে, পটল এনেছে। এই সব সবজি গুছিয়ে নিয়ে পুঁই শাকটাও তো দেখিয়েছি তোমাদের। সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখন সবজি কাটতে বসেছি। তো একটা সবজি হবে আর মাটন হবে। আর আমার শ্বশুরমশাই ভেতরে টিভি দেখছে, আমার শাশুড়ি মা নেই, বাপের বাড়িতে আছে। তো সব সবজি আমি একটু একটু করে দেব। কুমড়ো একটু দেব, পটল একটু দেব, ভিন্ডিটা শুধু দেব না, বুঝলে? বরবটি দেব, আর করলাটা দেব না, কারণ ওটা দিলে সবজিটা তেতো লাগবে একটু, ওই জন্য ওটা দেব না। আর কুমড়োটা খুব সুন্দর এনেছিল, কাটার সময় একটা শব্দ হচ্ছিল জানো। তারপর একটু আলু দেব, তারপর দিয়ে সব 5 রকম সবজি মিক্স করে আমি একটু ঘ্যাটের মতো বানাবো। তারপর তো এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, সব রকমই মিক্স করে আমি কেটে নিয়েছি। একটু বেগুন দিয়েছি, পটল, কুমড়ো, আলু এগুলো সব দিয়েছি। এখানে আদা রসুন ছাড়িয়ে রেখেছি, আর ওইদিকে মাংসের জন্য আলু কেটে রেখেছিলাম। তো চলো, মাংসটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন মাখাবো পেঁয়াজ বাটা, আর 2-1টা লাল লঙ্কা দিয়েছিলাম। আর এখানে আছে জিরা বাটা, আদা রসুন সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আর একটু গোলমরিচ। তো এটাও আবার ভালো করে মাখিয়ে নেব।
আমি কিন্তু প্রথমে ফ্রিজে মাখিয়ে রেখেছিলাম দই, একটু হলুদ, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো। এ দেখো আমার ঘ্যাট হয়ে গেছে সবজি। তারপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দেব। তারপর ওই তেলের মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দুটো তেজপাতা দিলাম, ভুলে গেছিলাম আগে দিতে, তো তারপরে আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার আমি মাংসটা ঢেলে দেবো। তো মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তেলে ছেড়ে দিয়েছে। আর এই কড়াইটায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ওই জন্য আমাদের এই কড়াইটা বেশি ভালো লাগে। তারপর আমি কুকারে সব মাংসটাই ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর কড়াইটা জল বুলিয়ে সেই জলটাও আমি দিয়ে দেব কুকারের মধ্যে। তো আমি কুকারে চাপিয়ে দিয়েছি, এখানে 5টা সিটি হতে থাক। হতে হতে আমি রান্নার বাসন সব ধুয়ে নেব। রান্নার বাসন আছে, সকালে টিফিন খেয়েছিলাম সেই বাসন আছে, তো আমি সব ধুয়ে নেব। আর এদিকে এত মেঘ করে এসেছে, বৃষ্টি নামারও সম্ভাবনা আছে। আর ভেতর থেকে আমার ছেলে ডাক দিচ্ছে, মা একবার আসো, মা একবার আসো। আর ওই যে আমার ছেলের গাড়িটা দেখতে পাচ্ছি, ওর গাড়িটা যেখানে সেখানে থাকে। এটা আমাদেরকে হাত দেওয়া চলবে না। বাপরে, হাত দিলেই আমার গাড়িটা কেন হাত দিয়েছিলে জিজ্ঞাসা করতে থাকবে সবসময়। তো চলো বাসনগুলো মেজে নিই, ধুয়ে নিই, তারপর আসছি। তো চলে এসেছি ভেতরে আমার ছেলের কাছে। খাটটা এত বালি করেছে, একটু ঝেড়ে নিলাম। তারপর আমি ঘরের ভেতরটা একটু ঝাড়ু দিয়ে নেব, কারণ আমার ছেলে ঢুকছে বেরোচ্ছে, এত বালি হচ্ছে। আর আমাদের এখানে কাল রাতে এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, কি বলবো। চারিদিকে বন্যা হয়ে গেছে। আমাদের দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্ট আছে, একদম জলে কোমর পর্যন্ত জল হয়ে গেছে এই বৃষ্টির দিনে। এরকম কোনো বছর হয় না, এত বৃষ্টি হয়েছে। তো চলো স্নান টান করে। তো রান্না হয়ে গেছে, দাদা ভাইয়ে চলে এসেছে, এবার খাই, তারপর একটু ঘুম দেব। তো চলো দেখো কি রান্নাটা কেমন হয়েছে। জনেরই ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ভাত, আর এই যে মাটন, এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের ভাত, আর এই যে মাটন।
আবার চলে এলাম তোমাদের কাছে একটু রেস্ট নিয়ে, খাবার খেয়ে একটু ঘুমিয়ে। তো এখন বাজে বিকাল 5:30। অনেক সকালে ঘর মুছি, তো ঘরটা একটু দাগ দাগ হয়ে যায়, তার জন্য ঘরটা একবার মুছে নেব। আর এই শ্রাবণ মাসে কে কে সবুজ চুড়ি পরেছো আমার মতো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা, তো সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। তো চলো দেখতে থাকো। তো আমার ছেলের মাছ ধরার বড়শিটা গিট লেগে গেছে, ওটা খুলে দিলাম। আর একটু ঘরটা মুছে নিলাম বিকালে। তো মুছে নেওয়ার পর আমি ওই যে বের করছি, কি বলতো, আলতা বের করছি, কারণ আজ বৃহস্পতিবার। তো তার জন্য আমি একটু আলতা বের করেছি, ছেলেকে খেলতে দিয়ে এলাম। কিন্তু না, ও খেলবে না, সে আমার কাছেই চলে আসবে, দেখতে পাবে। তো চলো আলতাটা পরে নিই। আর কে কে বৃহস্পতিবার আলতা পরো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আলতা পরে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে আমার কাছে চলে এসেছে। একটু আমাকে ছেড়ে থাকে না, জানো। তো ভালো করে আলতাটা পরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আলতা পরে নিয়েছি। আর আমাকে আলতা পরে আমার পাগুলো কেমন লাগছে একটু বলবে কমেন্ট করে। আর বন্ধুরা আমার একটু পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো বন্ধুরা টিফিন করে অনেকক্ষণ পর চলে একটু ঘুগনি মুড়ি টিফিন করব ছেলে আমি। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখানে এন্ড করছি। তো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট বন্ধুরা।